রিসেন্টলি তুমি একটা গাড়ি কিনেছো? জি। কি গাড়ি? প্রাইস ছিল 57 লাখ আর ডেকোরেশন দিয়ে আরো 3 লাখ, সব মিলে 60 লাখ। এত টাকা কোথায় পেলে? এই বেডির কথা আর কি কম। এই বেডি সেই দিনও দেখলাম কালি এইরকম লেক করতেছে। সেই রকম একটা উন্নতি হয়েছে স্বাস্থ্য চেহারা, এরকম একটা উন্নতি চেহারা নিয়া এখন এইরকম 60 লাখ 70 লাখ দিয়ে একটা গাড়ি কিনবে, এটাই তো স্বাভাবিক। এখন হলো মনে করেন সেই চিকনা থেকে নিচতলা ভাড়া দিয়ে এত বড় একটা এত সুন্দর একটা গাড়ি কিনবে, তার মানে এটিকে আর অপেক্ষা রাখে। কিন্তু সে কিন্তু এবিসিডি বলতে পারে না। নিউটনে তোমার সাবজেক্ট কয়টা? সাবজেক্ট জানো না? জানি তো, সায়েন্স, বাংলা, ইংলিশ, রিলিজিয়ান। হ্যাঁ, একটা হচ্ছে ভুলে গেলাম, এটা কি? সব সাবজেক্টের নাম বলতে পারোনি? না, সবগুলো এখন পাইনি তো হাতে। তার নিউটেনে পড়ে মানে এত কোচি যে এখন আমাদের এই কোচি আপাকে মানে তার বাবা মা মানে কতটা নিতা আম্বানি হলে তার বাবা মারা মানে তাদেরকে গাড়ি কিনে দেয়, ভাবা যায়? যে মানে তোর বাবা মার কথা কইতেছি, তুই যে ভালো করে এখন ক খ কইতে দিছে এগুলো তুই কইতে পারছিস, এবিসিডি তুই কইতে পারতাছস না, তোর সাবজেক্টের নাম তুই ভুলে গেছস, তুই নাকি মাত্র নিউটনে পড়স। মানে এই যে তুই একটা কাহিনী করে যে মানে রাতারাতি তোর মানে এত পরিবর্তন কিভাবে, তুই কোথায় যায় শুইতেছস ঘুমাইতেছস, তোর বাবা মা দেখে না তুই যে 7 লাখ করতেছস, 7 লাখ তো তুই বানানি জানোস না, তুই তো এবিসিডি বলতে পারতাছস না, তুই 7 লাখ করতেছস যে। এখন এই 7 লাখ যদি কোত্থেকে জমা দিলি, তুই এই রাতারাতি কই পাইলি এই টাকা, ভাবা যায়? তো এই সব বাবা মার কারণেই কিন্তু আসলে ছেলে মেয়ে নষ্ট। তোর মেয়ে কোথায় শুইছে ঘুমাইছে তুই এটা তোরা দেখবি না? তোর মেয়ে 7 লাখ টাকা যে তোরকে জমা দিল, আর তুই যে 60 লাখ টাকা দিয়ে যে তোরা গাড়ি কিনলি, মানে এই 7 লাখ টাকাও সে কোত্থেকে জোগাড় করছে। আর তার যে এত বিলাসিতা, এই বিলাসিতা 2 দিনও হয় না। সেই দিন দেখলাম কালা কুচকুচ করে একদম কঙ্কাল এই মহিলা, এখন দেখেন সেরকম 7 লাখ টাকা করে গাড়ি কিনে, আর সে 2 দিন পর পর সেই কক্সবাজার যেতেছে। এখনো তার চেহারার কি অবস্থা বলেন তো? হ্যাঁ, তুই যে মেকআপ করে তুই বলে নিউটনে বলে পড়ে, নিউটনের সাবজেক্ট বলে সায়েন্স, বলে সায়েন্স ওর সাবজেক্ট। মানে তোরা যে ভালো করে নিউটন বানানি করতে পারতাস, মানে নিউটনে কি করে দামরি মেয়ে, মানে নিউটনে কিভাবে পড়ে, মানে আমি না ভাবতে পারতেছি না, মানে কি বলবো। মানে এই যে একটা মূর্খতার একটা সীমা আছে কি না কোন? মানে তোরা যে এরকম ধরনের কাজ কারবারটি করতাছস, মানে আমার না মাথায় ধরে না। মানে এই যে একটা নেলা খেলা শুরু হয়েছে, এদের কি জনগণ আপনারা এদেরকে চাইলেই কিন্তু জুতার বাড়ি দিতে পারেন। ফইন্নি কুনানের এই মূর্খ ফইন্নি, তুই এই আবার তোর আবার শু করছে। এই আরেক ফকিন্নি যেটা হলো সাক্ষাৎকার নেয়, এই ফকিন্নির কথা আর কি কম, এই ফকিন্নির কথাবার্তা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। এই ফকিন্নি এরকম ফকিন্নি ঘর ধরে নিয়ে এসে এরকম সাক্ষাৎকার নেয়। সো গাড়িটা বেসিক্যালি বাবাই কিনেছে, বাবা ওইখানে, আমি জাস্ট 7 লাখ অ্যাড করেছি। আচ্ছা, ভালো হয়ে জায়গা, তোরা এরকম নিচতলা ভাড়া দিয়ে উপরতলা করিস না। এটি দেখতে দেখতে আমার মন খারাপ লাগে যে জীবনে কি করলাম, আমরা কিছু করতে পারলাম না। হ্যাঁ, আমরা যদি এটি করতাম না, তোরা একটু বন্ধ কর, তখন দেখতে পারতাছি না। ফইন্নিরা কোথাকার।